হ্যালো বন্ধুরা, আজ আমি একদম সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখো দিদা নিয়ে আছে বাবুকে, তো বাবুরও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সবাই আমরা আজকে তাড়াতাড়ি স্নান টান করে একদম ফুল রেডি। তো তার কারণটাও তোমরা জানতে পারবে যে আমরা কেন রেডি হয়েছি। তো যেহেতু স্নান করেছি, প্রচণ্ড শীত করছে, তাই উপরে চলে এলাম আর খাবারটা নিয়ে এলাম, জল খাবারটা খাবো। তো দেখো আর আমি কি খাচ্ছি, মানে প্রায় দিন দুটো জিনিস কমন থাকে, ছানা ডিম সিদ্ধ, আর অন্যদিন মুড়ি খাই বা ডাল রুটি খাই। আজকে মা পুজো করাতে গেছিলো আমার সোনার জন্য, যে কারণে প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পর এখন নিয়ে এসছে ছোলা বাটোরা, তো ছোলা বাটোরা খাবো। তো চলো তোমরা দেখো। তো দেখো এখানে আমি বসে গেছি খাবার নিয়ে। তো রয়েছে ডিম সেদ্ধ আর একটা ডিমের কুসুম রয়েছে, কারণ বাবা আমাদের ডিমের কুসুম খায় না, সেটা আমিই খেয়ে দিই। আর রয়েছে ছানা আর রয়েছে ছোলা বাটোরা। কি বলবো, খাবারটা খেয়ে নিই চলো। আর আজ হচ্ছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, সে কারণে আমরা তো সেলিব্রেশন করছি আর প্রদীপও জ্বালাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা আবার ভেবো না যে আমি একা একা খাচ্ছি, কারণ নিচে সবাই খাবার খাচ্ছিল। আমার খুব শীত করছিল, কারণ স্নান টান করে নিয়েছিলাম, তো খুব শীত করছিল, ওই জন্য আমি ওপরে খাবারটা নিয়ে চলে এসেছিলাম। তো নিচে বাবু রয়েছে, তো দিদাকে দিয়ে এসেছিলাম। তো তারপর আমিও খাবারটা খেয়ে নিচ্ছি খুব এনজয় করে। আজকে বেশ খুব ভালোভাবে খাবার খেয়েছি, কারণ ছোলা ভাতটা অনেকদিন পরে খেলাম, তাই খুব ভালো লাগলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাবুকে ওপরে নিয়ে এলাম। তো বুঝতেই পারছো ওপরে খুব সুন্দর আজ রোদ্দুর উঠেছে। আর এই যে তোকে এখন খুলিনি, কারণ একটু একটু করে হাওয়া চলছে, তো ঠান্ডা লেগে যেতে পারে। আর ওর কিন্তু সকালবেলাতেই মা ওকে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি হয়ে গেছে ও সকাল সকাল। তো আমার আগে ও রেডি হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। ভাবলাম একটু রোদ্দুরে বসা যাক, তো বসে পড়েছি আর বাবুকে সঙ্গে নিয়েই বসে পড়েছি। তো আজকে একটা দারুণ একটা জিনিস হয়েছে, হচ্ছে আজকে মা পুজো দিতে যাবে, সেটা জানতাম, আর সোমবার, আর আজকে রামের প্রাণ প্রতিষ্ঠা। তো রামচন্দ্রের, সেই রামচন্দ্রের তো ভগবানের প্রাণ প্রতিষ্ঠা, তো জানতাম যে মা আজকে বাবুর জন্য পুজো দিতে যাবে। কারণ বাবু হওয়ার পর পুজো দেওয়া হয়নি, 1 মাস পেরিয়ে গেছে। পুরো পৌষ মাসটা আমাদের যেহেতু 30 দিন না পেরোলে পুজো হয় না, তো পৌষ মাসটা পেরিয়েছে, মাঘ মাস পড়েছে বলে আজকে পুজো দিল। আর আমি জানতাম না, আমি সকাল থেকে ভাবছি যে তোমাদের দাদা ভাই কেন ফোন করেনি সকাল থেকে। দিয়ে একটু আগে যখন আমি ফোন করলাম, ভাবলাম ডিউটি গেছিলো, নাইট শিফট, তারপরে হয়তো এসে পরে হয়তো ঘুমাচ্ছে। তো না, ও ঘুমায়নি, ও কালকে গেছিলো পিকনিক করতে, আজকে ও গেছে বাবা চন্দ্রচূড়কে পুজো দিতে। কারণ আমাদের বাবু বাবা শিবের দেওয়া, বাবা শিব মানে মহাদেবের দেওয়া, ভোলানাথের। তো আমরা বাবা চন্দ্রচূড় আর বাবা নীলকণ্ঠকে খুব মানি। বিয়ের আগে বাবা নীলকণ্ঠ আমাদের প্রাণ, এখনও তাই। তো চন্দ্রচূড়ও আমাদের, বাবা চন্দ্রচূড়কেও আমরা খুব মানি। তো একদিকে গেছিলো মা পুজো করতে, আর ওই দিকে যখন ফোন করি তখন জানতে পারি যে আমাদের সোনার মানে তোমাদের দাদা ভাইও গেছে বাবুর জন্য পুজো দিতে বাবা চন্দ্রচূড়কে। তো সব দিকে পুজো আজ কমপ্লিট, আর চারিদিকে ধরো আজ গান বাজছে রামনবমী। তো সত্যি কথা বলতে যখন এবছর রামনবমী এসেছিল, তখন জানতাম না যে বাবু আমার মধ্যে রয়েছে। তো আমি প্রচুর নাচ করেছিলাম আর রামনবমীতে বেরিয়ে। তো আজকেও আমার মানে কি বলবো, এই যে হয় না রামনবমীর যে ইয়ে বেরোয়, তো সেটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারবো না, কিছু করার নেই। আর এখানে বাবুকে নিয়ে আমি বসে আছি, একটু রোদ্দুর নিই, তারপর বাড়ি ঢুকে যাবো। খাওয়া দাওয়া এখন কি হবে জানি না, তো আমার ভাত খাওয়ার ইচ্ছে নেই, তো ভাবছি রুটি হবে। তো এই যে সোনাকে নিয়ে বসে আছি। তো দেখো এরকমই ভিডিও হচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, আমার আগের অনেকগুলো ভিডিও আছে, কারণ আমার শরীর অসুস্থ থাকায় আর আমার ডেলিভারির পর কী কী আমার সাথে ঘটনা ঘটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যে কারণে আমি ভিডিও এডিটিং করতে পারিনি, ভিডিও দিতে পারিনি, মন মেজাজ ভালো ছিল না, সময়ের সাথে সাথে আমি অনেকটাই মানে অস্বস্তিতে পড়েছিলাম, তো ভিডিও আমি দিতে পারিনি। তো যে ভিডিওগুলো আমি এবার দেব, সেগুলো হয়তো আমার একটা সাত ভাতের ভিডিও রয়েছে, সেটা আমি এডিটিং করতে পারিনি, কারণ সাত ভাতের পর আমি এখানে এসেছিলাম। তার
দুটো তিনটে ভিডিও দিয়েছিলাম যে সাত ভাতের ভিডিওটা ভালো করে এডিটিং করবো, আর আমার ফোনটাও খারাপ হয়ে যায় যে কারণে আমার কাছে ভিডিও নেই। তোমাদের দাদাভাইয়ের কাছে ফোনটা আছে, তো তোমার দাদাভাই এলে আমি ফোনটা এডিটিং করে তোমাদেরকে দেবো। আর প্রেগনেন্সি ব্লকের মধ্যে আমি একটা জিনিস বলবো, ডেলিভারির পর আমার সাথে কী কী ঘটনা ঘটেছে, কী কী হয়েছে আমার সাথে, সেগুলো শেয়ার করব। এখন আমি পুরো সুস্থ আছি, আমার সোনাও খুব সুস্থ আছে। আমি এটাই প্রার্থনা করি তোমাদের কাছে যে আমার সোনা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। তো তোমরা ধীরে ধীরে প্লিজ ভিডিওগুলো দেখো। আমি এখন রিসেন্ট আবার নতুন করে ভিডিও স্টার্ট করেছি, সেগুলো এখন দিচ্ছি। ওই ভিডিওগুলো এডিটিং হলে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি চলে এসেছি রোদ্দুর থেকে নিচে, এখানে বাবু শুয়ে রয়ে খেলা করছে আর আমিও বসে রয়েছি। আর এখানে আমরা দেখছিলাম যে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা, তো আমি টিভিতে দেখছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো আমরাও কিন্তু এই দিনটাকে খুব ভালোভাবে এনজয় করেছি। মানে এত এত খুশি কি বলবো, 500 বছর পরে এই জিনিসটা হলো, খুবই ভালো লাগছে। তার সাথে সাথে তোমাদেরকে দেখায় যে দেখো আমাদের বাবুও কিন্তু টিভিতে ওই জিনিসটাই দেখছিল, মানে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দেখছিল, আর আমিও তাই দেখছিলাম। তো এই তো আমরা বসে বসে দেখলাম, সত্যি বলছি খুবই আনন্দিত হলাম, নিজে একটা গর্ব বোধ হচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। আর সন্ধেবেলায় আমরা সবাই বাড়িতে প্রদীপ জ্বালাবো, যেমনটা মানে আমাদের প্রধানমন্ত্রী বলেছিল, তো সেরকম। তো তার আগে চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখানে ছাদে চলে এসেছি, আমরা কিন্তু ছাদে খাওয়া দাওয়া করছি, আর তোমরা দেখতেই পেলে বাবুকে দিদা ধরে রেখেছে। আর এখানে আমাদের মেনু হয়েছিল খিচুড়ি, চাটনি আর ডিম কষা আর পাঁপড় ভাজা হয়েছিল। আর তারপরেই দেখছি একটু মানে 3টে সাড়ে 3টের দিকে দেখছি, তো দুপুর 3টে নাগাদ দেখলাম যে এই মিছিলটা বেরিয়েছিল, মানে মিছিলটা নয়, মানে মিছিল বলা যায় না, মানে রামের শোভাযাত্রা বেরিয়েছিল। তো দেখো আমাদের এখান থেকে শোভাযাত্রা বেরিয়েছিল, তো আমি ওপর থেকে একটু ক্লিপটা নিচ্ছিলাম। আর সত্যি বলছি মনে হচ্ছিল যে যোগদান করি, কিন্তু সেটা সম্ভব নয় বা সম্ভব ছিল না, যে কারণে আমরা ওপর থেকে ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো কিন্তু এখানে কিন্তু খুব কম মানে লোকজন হয়েছিল, আর আমাদের ওখানে তো প্রচুর প্রচুর লোকজন হয়। আর সন্ধ্যাবেলায় দেখো আমরা এখানে কিন্তু তুলসী মন্দিরে, মানে তুলসী মঞ্চতে প্রদীপ দিয়েছি, 5টা প্রদীপ, আর দরজার বাইরে বাইরেও কিন্তু আমরা প্রদীপ দিয়েছি। সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আজকে একটা শুভ দিনে শুভ কাজ করা খুবই দরকার। তো বাড়িতেও আমরাও চাই যে শ্রীরামের চরণ আমাদের ঘরেও আসুক, ভালো হোক, সবারই মানে মনস্কামনা যা যা আছে সব কিছু পূরণ হোক, সেটা আমরাও চাই। তো এই যে দেখো এটা কাকিমাদের দৌড়ে ছিল দরজার সামনে, এটা আমাদের, আমরা সব জায়গায় দরজার সামনে প্রদীপ জ্বালিয়েছিলাম, আর মন্দিরেও জ্বালিয়েছি। আর তোমাদেরকে তো বললাম সকালবেলা মা গিয়েছিল পুজো করাতে, এখানে মা কিন্তু সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল। তো এই যে দেখো আমাদের বাড়ির সাজসজ্জা, আর ওপরে দিয়েছিলাম মানে আমাদের যে রোড সাইডে ছিল সেই সাইডের ছাদে আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম। বেশ মনে হচ্ছিল যে যেমন দীপাবলি চলে এসেছে। এখানে মাও কিন্তু দেখো আমাদের মোমবাতি দিচ্ছে, মানে আমি আর মা মিলে এটা করছিলাম। আর তোমাদেরকে নিচ থেকে ভিউটা দেখাচ্ছি, মানে রোড সাইড থেকে ভিউটা দেখাচ্ছি। একদম মনে হচ্ছিল দীপাবলিতে যেমন আমরা ছাদের ওপরে মোম বা কিছু দিই, কি সুন্দর সবগুলো জ্বলছিল, খুবই ভালো লাগছিল। তারপর তো শুরু হলো একটা যুদ্ধ, তো এখানে বাবু খুব কান্নাকাটি করছিল, তো আমি তো একদমই মানে সামালতে পারি না, তো সেটা দিদা সামালছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। দিদা গল্প করছে আর আমি মাথা চাপড়াচ্ছি, কারণ আমার ধারে এসব কিছুই হয় না। তো বাবু বেশিরভাগ ভালো থাকে মায়ের কাছে আর দিদার কাছে, আর আমি শুয়ে শুয়ে দেখছি। দেখো দিদা কত রকমভাবে চুপ করাচ্ছে, আর আমি চুপচাপ থাকছি, যে কারণে ভিডিও সেরকমভাবে করতে পারি না। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো কপাল চাপড়ি কিছু হবে না, ছেলেকে মানুষ করতে হবে। তো চলো টাটা বাই বাই, এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো।